প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু আরেকবার সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমরা যখন শুনলাম ভাই অচিন্তর মাধ্যমে সুন্দর একটা বাক্য আমাদের সামনে নিয়ে এসেছে প্রভু, আর এই জন্য ধন্যবাদ দিই। আর আজকে আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের সবার কাছে, কারণ আমি লগ ইন করেছিলাম 5 মিনিট আগেই, কিন্তু আমার ইন্টারনেট খুবই ডাউন হয়ে গেছিল। আমি লগ ইন করছি, আবার এটা কেটে যাচ্ছে, লগ ইন করছি আবার কেটে যাচ্ছে। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, এখন প্রভু সঠিকভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আর একবার বেঙ্গলি বাংলা বাইবেল অধ্যয়নের জন্য সুন্দরভাবে সুযোগ করে দিয়েছেন, এজন্য ধন্যবাদ দিই। আর আমি আমার জীবনের সাক্ষ্য আমি শর্টকাটে যতদূর পারি আমি শর্টকাটে বলার চেষ্টা করব। এটা বললে অনেক সময় লাগবে, কিন্তু কিভাবে আমি প্রভুকে পেয়েছি, আমার পরিত্রাতা, আমার উদ্ধারকর্তা হিসাবে তার সম্বন্ধে আমি বলতে চাই। তো আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস, আর আমি হিন্দু ফ্যামিলি থেকে এসেছি। আর আমরা 3 ভাই। আমার নাম বিশ্বজিৎ দাস, মেজো ভাইয়ের নাম সত্যজিৎ দাস, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে দেবাশিস দাস। আর আমার কাজিন, আমার কাকাতো ভাই হচ্ছে ভগীরথ দাস। তো আমি প্রথমে প্রভুকে কিভাবে পেয়েছি, আমি ছোটবেলা থেকে আমার অনেক লোভ ছিল। লোভ বলতে আমার বড়লোক হওয়ার অনেক লোভ। আর এই জন্য আমি দিন প্রতিদিন আমি কি করতাম, মানে কোথায় গেলে কিভাবে করলে বড়লোক হওয়া যাবে খুব তাড়াতাড়ি, আমার এখানে একটা বাড়ি হবে, এই এই রাজ্যে একটা বাড়ি হবে, ওই রাজ্যে একটা বাড়ি হবে, এখানে গাড়ি হবে, ওখানে গাড়ি হবে, এইরকম আমার ছোটবেলা থেকে ভাবনা। আর তাই আমি জয়পুরে চলে গেছিলাম, কারণ ছোটবেলা থেকে আমি দুর্ভিক্ষ কি জিনিস সেটা আমি দেখেছিলাম। যখন আমার বাবা মা ছোটবেলায় মারা যায় তখন আমার 10 বছর বয়স, আর তখন থেকে দুর্ভিক্ষ কি জিনিস, আর বাবা মা না থাকলে মানুষ কি ব্যবহার করে তাদের সাথে, আর সেই জিনিসগুলো আমি ছোটবেলা থেকে অনুভব করেছিলাম। আর তাই এই যে আশাটা আমার জীবনে ছিল, এই ভাবনাটা আমার জীবনে ছিল যে একদিন আমি বড়লোক হয়ে আমি সবাইকে দেখিয়ে দিব। এখন সবাই আমাকে তুচ্ছ করছে, আমি বড় লোকে দেখিয়ে দিব। তাই আমি জয়পুরে গেলাম। জয়পুরে আমি 12 বছর কাজ করলাম। 12 বছর কাজ করে আমার জীবনে আমি কিচ্ছু করতে পারলাম না। তারপরে আমার মানে মন একদম ভেঙে গেল যে 12 বছর এত কাজ করলাম। আমার কারখানাও ছিল জয়পুরে, 15-20 জন কারিগরও ছিল, কিন্তু আমি অনেক লোক অনেক লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আর আমার আমার কান্না শুরু হলো যে আমি কি করেছি, আমি কারো কোনো ক্ষতি করিনি, আমি আমার কষ্টের মাধ্যমে আমি বড়লোক হওয়ার চেষ্টা করছি, কেন আমার জীবনে হচ্ছে না, আমি কেন সাকসেসফুল হতে পারছি না। তো সেই সময় আমার মেজো ভাই সত্যজিৎ কেরালায় ছিল, আর সে বলল যে কেরালায় আয়, এখানে আহ আহ অনেক পয়সা আছে, এখানে যদি হেল্পারি কাজ করা যায় তবু অনেক পয়সা, 500 টাকা 400 টাকা হাজিরা আছে। আর কারণ আমার যেতে যেতে হয়েছিল এই জন্য, কারণ আমি জয়পুরে 12 বছর কাজ করার পরেও আমি লাখ 5 টাকা আমি ঋণ হয়ে গেছিলাম। মোটামুটি 5 লাখ টাকা আমি ঋণে জড়িয়ে গেছিলাম। তো সব টাকা শোধ দেওয়ার পরেও মোটামুটি 2 লাখ টাকা মতো আমার রয়ে গেছিল ঋণ। আর তাই আমি কেরালা গেলাম। আর কেরালা গিয়েই প্রথমে আমি যখন সেই ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম, যে ঘরে সত্যজিৎ ছিল, আর ঘরের ভিতরে প্রবেশ করতেই ওখানে একটা আমি কি বলে পত্রিকা একটা দেখতে পেলাম, আর পত্রিকার নাম হচ্ছে কোন পথে। তো ওই পত্রিকাটা পড়ে আমি দেখতে পেলাম যে প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে লেখা আছে, যে এরকম একটা উদাহরণ দেওয়া আছে, আমি যদি আসাম যেতে চাই আর আমি যদি দিল্লির গাড়িতে উঠি তাহলে আমি আসাম কখনো পৌঁছাতে পারবো না। আর তাই ওখানটায় ওই সম্বন্ধে লেখা আছে, কিন্তু ওটা দেখার পরে আমার মানে অতটা কিছু মনে হলো না। তারপরে আমার মনে মনে ভাবনা ছিল যে আমি এখানেও বড়লোক হব, এখানে আমি কাজ করব, আমি বড়লোক হব। তো আমার ভাই সত্যজিৎ বলল, তোর তো এত ঋণ আছে, তুই খ্রিস্টান হয়ে যা, ওরা তোকে বাড়ি, গাড়ি, ঘর, তোকে বিয়ে দিবে, ওখানকার মেয়ে দিয়ে বিয়ে দিবে, তোকে বড়লোক বানাই দিবে, এবং সব যে ঋণ আছে সব তোকে ক্ষমা করে দিবে, আর ঋণ গুলা ওরা চুকিয়ে দিবে। আর এই ভাবনা আমার মনে মনে একটা লোভ চলে আসলো যে খ্রিস্টান অবস্থাতে কি আছে, আমার ঋণ গুলো তো শোধ হবে, আমি বড়লোক তো হতে পারবো। আর এইভাবে আমি এগিয়ে চলছিলাম, দিন প্রতিদিন আমি কাজ করে যেতাম। আর কে খ্রিস্টান আর
তাকে আমি খোঁজা শুরু করলাম মনে মনে, কাউকে বলতাম না, কিন্তু মনে মনে খুঁজতাম যে কে খ্রিস্টান আছে, কে আমাকে পয়সা দিবে। আর এরকম করে কাজ করতাম। আর এরকম করে কাজ করতে করতে আমরা কাজ যখন ছুটি হতো, মোটামুটি 5টা 5:30 দিয়ে কাজ ছুটি হতো, আমরা একভাবে সবাই আসতাম। আর ওখানটায় একজন ভাই সেই ট্র্যাক গুলা, মানে পত্রিকা গুলা ডিস্ট্রিবিউট করছিল, মানে বিতরণ করছিল। আর সেই একই পত্রিকা সেই ভাই ডিস্ট্রিবিউট করছিল কোন পথে। তারপরে হিন্দি মে লেখা আছে क्या आपका नाम वहां पर लिखा है। তো এরকম ধরনের পত্রিকা গুলা সে ডিস্ট্রিবিউট করছিল। তো একজন ভাই ছিল রবি, আর সে বলছিল যে আহ, সেই সেই ভাইয়ের সাথে সেই ভাইয়ের কথা হচ্ছিল। আর সেই ভাই তাকে বলল যে আজকে একটা প্রোগ্রাম আছে, মিটিং আছে, বাইবেল স্টাডি আছে, তোমরা আসবা কি? তো আমি বললাম যে না, আমার সময় নেই, আমার কাজ আছে, আমার বাড়িতে গিয়ে রান্না করতে হবে, চান করতে হবে, বাড়িতে অনেক কাজ আছে, আমি যাবো না। তো সে ভাই বললো যে 8টার মধ্যে আমরা চলে আসবো। এখন 6টা বাজে, 8টার মধ্যে চলে আসবো। তারপরে অনেক অনুরোধ করে আমি গেলাম। আর সেই বাইবেল আহ, অধ্যয়ন যে ছিল সেটা হিন্দিতে ছিল। আর সেটা করার পর আমি বাড়িতে আসলাম। তারপরে সেই ভাই কি করলো, আমার নাম্বারটা, ফোন নাম্বারটা নিচ্ছে। আর সেই ভাই প্রতিদিন আমাকে কি করতো, ফোন করতো। আর আমাকে প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে আমাকে বলতো যে প্রভু যীশু খ্রিস্ট এরকম করছে, প্রভু যীশু খ্রিস্ট তোমার পাপের জন্য, আমাদের পাপের জন্য মারা গেছে, পাপীদের জন্য এই জগতে আসছে, প্রভু যীশু খ্রিস্ট এরকম চমৎকার কাজ করছে। তো আমার মনে মানে সেরকম কিছু ঢুকতো না, কারণ প্রভু যীশু খ্রিস্ট করছে, আমাদেরও তো কৃষ্ণ ভগবান আছে, রাম আছে, অনেক ভগবান আছে, তারাও অনেক চমৎকার কাজ করছে, কিছু মনে হতো না। তো আমি খালি দেখতাম যে খ্রিস্টানরা যদি এরকম হয় তাহলে টাকা অফার কেন করছে না, কেন বলছে না যে আমি তোমাকে টাকা দিব, আসো। আমার এইটাই মনে মনে ভাবনা। তো প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে বলছিল, তারপরে আমাকে একটা বাইবেল দিছিল পড়ার জন্য। আর আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতো তুমি বাইবেল পড়ছো? আমি বলতাম যে হ্যাঁ পড়ছি, কিন্তু আমি কিছুই পড়ি নাই। আমি বাইবেল খুলেও দেখতাম না, মিথ্যা কথা বলতাম। তারপরে ভাই যখন প্রতিদিন ফোন করতো, আমাকে ডিস্টার্ব মনে হতো। তখন আমাকে ফোন করতো বিকাল সন্ধ্যাবেলা, আমাকে জিজ্ঞাসা করতো বাড়িতে আছো? আমি বলতাম কি যে না, বাড়িতে নেই, কিন্তু আমি বাড়িতেই আছি, কারণ আমাকে ডিস্টার্ব মনে হতো। তো এরকম করে যখন সে বুঝতে পারছিল যে আমি মিথ্যা কথা বলছি, সে আর ফোন করতো না, ডাইরেক্ট আমার বাড়িতে আসতো। আর আমার বাড়িতে এসে তখন আমার সাথে দেখা হতো, প্রভুর বাক্য সে শেয়ার করতো। কিন্তু সেই মানুষটাকে খুব ভালো আমার মনে হতো, মানুষটা খুব ভালো, কিন্তু যীশু খ্রিস্টের আমার প্রয়োজন নাই। মানুষটা খুব ভালো, তাই মানুষটাকে আমি পছন্দ করতাম। আর সে ভাই আস্তে আস্তে প্রভুর বাক্য আমার কাছে শেয়ার করলো। আর এরকম করে করতে করতে 2 বছর কেটে গেল। আর সেই ভাইয়ের নামে নাম বলবো, সেই ভাইয়ের নামই হচ্ছে জোনাথন। আর জোনাথন ভাই আমাকে প্রভুতে নিয়ে এসছে কেরালাতে। আর জোনাথন ভাই আমাকে প্রভুর পরিচয় দিয়েছে সেই কেরালাতে, আমাকে সুসমাচার আমার জন্য অনেক, আমার পিছনে অনেক ঘুরছে, 2-2.5 বছর আমার পিছনে ঘুরছে। তারপরে যে আমি প্রভুকে জানতে পেরেছি। যাই হোক, তারপরে এরকম কি হলো, 2-2.5 বছর পরে সেই ভাই আমাকে, জোনাথন ভাই জিজ্ঞাসা করলো যে কি তুমি কি প্রভুতে বিশ্বাস করো? আমি বলছি হ্যাঁ করি। আমার সাথে আরেকটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে বাবু। আর সে খুব লোভী ছিল। আর সে বলছিল যে খ্রিস্টানরা বড়লোক হয়, আমরা যদি ওদের হ্যাঁতে হ্যাঁ করি তাহলে কি হবে, ওরা আমাদেরকে চান্স করে দিবে, ওরা আমাদেরকে পয়সা দিবে। তো আমরা হ্যাঁ বলবো, যে কোনো কথা বলবে আমরা হ্যাঁ বলবো। তো সেই ভাই জিজ্ঞাসা করছিল তোমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো? আমি বলছি হ্যাঁ করি তো আমরা। তো তারপর বলছে তোমরা যদি বিশ্বাস করো তাহলে তোমরা বাপ্তিস্মা নিবা? আমি বলছি হ্যাঁ নিব, বাপ্তিস্মা নিব। তো বাপ্তিস্মা কি জিনিস অ্যাকচুয়ালি আমি জানতামই না। তারপরে কি হলো, তো সেই ভাই বলল যে এক কাজ করো, তোমরা কালকে আসো, আমি কালকে জানাবো বাপ্তিস্মার ডেট, কারণ আমি মন্ডলীর লোকদের সাথে কথা বলি, তারপরে তোমাদেরকে বাপ্তিস্মার ডেট আমি জানাবো। তো কালকে পরের দিন বিকালে আমরা গেলাম। আর তারপরের দিন বিকালে যখন গেলাম, সেই ভাই আমাদেরকে বলল, আর সেটা হচ্ছে আহ 27শে জুলাই 2012, 27শে জুলাই 2012। আর সেই বাপ্তিস্মার ডেট ফিক্স হলো। আর তখন থেকে 3 মাস আমাদের হাতে সময় ছিল। 3 মাস পরে আমাদের বাপ্তিস্মার ডেট ফিক্স হলো। তো আমি আমি ভাবছিলাম যে বাপ্তিস্মা নেওয়ার পরে আমি যখন তাদের আহ মানে ধর্মে আমি চলে যাব, তখন হয়তো আমাদেরকে টাকা দিবে, তখন হয়তো ইয়ে করবে। চলো বাপ্তিস্মা নিয়ে নিই, তাতে কি আছে, আমাদের কোনো অসুবিধা নেই। তারপরে কি করলাম, যে এরকম সময় আহ
যেতে থাকলো যেতে থাকলো যেতে থাকলো। আর যখন বাপতিস্মা নেওয়ার 15 দিন বাকি রয়ে গেল, আর তখন আমার মনে মনে একটা মানে ভাবনা আসলো। ভাবনা এটাই যে আরে বাপতিস্মার ডেট তো চলে আসছে, এই যে বইটা আমাকে দিয়েছে সেই ঘরের একটা কোনায় আমি রাখছিলাম, আর সেই বইটার মধ্যে কি লেখা আছে আমি একটু পড়ে দেখবো। বাপতিস্মা যেহেতু ওদের ধর্মে আমি চলেই যাচ্ছি, তো বইটা দিতে একটু বইটা পড়ি। আর যখনই বইটা আমি খুললাম, আর বইটার খুলতে প্রথমে জন লিখিত সুসমাচার, আর সেই বইটা আমার সামনে আসলো। আর ওই বইটাকে আমি শুরু করলাম পড়তে। আর পড়তে যখন শুরু করলাম আমার খুব ভালো লাগতে লাগলো। আর যখন আমি যোহন 3:16 আসলাম, আর ওখানটায় আমার জীবনে একটা ভয় চলে আসলো। 16, 17, 18 পদে যখন আমরা দেখি, এবং 3 অধ্যায়ের লাস্টে যখন আমরা দেখি, ওখানটায় লেখা আছে যা ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে দান করিলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আর এটা যখন পড়লাম, আর তারপরে যখন আমি পড়লাম, মনে লেখা আছে যে বিশ্বাস করেনি তার জন্য দণ্ড উপস্থিত রয়েছে, আর যে বিশ্বাস করেছে তার কোনো বিচার করা যায় না। তো আমার ভিতরে একটা ভয় চলে আসলো যে আমি তো আমার জীবনে অনেক পাপ করেছি, আমি যদি বিশ্বাস না করি প্রভু যীশু খ্রিস্টের উপরে, তাহলে আমি আমার পাপের জন্য আমি শাস্তি পাবো, সেটা অনন্ত জীবনের জন্য একটা শাস্তি, সেটা হচ্ছে নরকদণ্ড। কারণ আমিও পাপ করেছি। আর ওখানটায় যখন আমার জীবনে ভয় আসলো, আর তখন আমি দেখলাম যে ঈশ্বরের প্রেম ওখানে আমার জীবনে একটা মানে জায়গা একটা ধারণ করলো আমার হৃদয়ে। আরে আমাদের তো কেউ ভালোবাসে না। আমাদের ধর্মে যত ঈশ্বর আছে, 33 কোটি দেবতা আছে, 84 লক্ষ ভ্রমণ করতে লাগে, এইরকম আমার জীবনে অনেক মানে কথা বলা শুরু হলো। আর 33 কোটি যদি দেবতা থাকে, তাহলে আমাকে কেউ ভালোবাসে না। ছোটবেলা থেকে আমাকে সবাই তুচ্ছ করে, আমাকে সবাই মানে আমাকে কুয়াক্কা করে, ঠাট্টা করে, আমার নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে, আমাকে কেউ ভালোবাসে না। কিন্তু যখন দেখি যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আমাকে ভালোবাসে, এবং আমাকে ভালোবেসে তিনি তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন, এবং আমার পাপের জন্য তিনি কালবারি ক্রুশে জীবন দিয়েছিলেন, এবং তিনি মারা গেছেন, গাড়া গেছেন, এবং 3 দিন পরে তিনি জীবিত হয়েছিলেন। আর আজ পর্যন্ত কেউ মৃত্যু থেকে জীবিত হয়নি, কারণ একমাত্র প্রভু যীশু খ্রিস্টই মৃত্যু থেকে জীবিত হয়েছিল। আর যখন এই ভাবনাগুলো আমার ভিতরে আসছিল, তখন যেন আমার গায়ের লোমগুলা দাঁড়া হয়ে যাচ্ছিল, মানে আমার ভিতরে শূন্য হয়ে গেছিল। আমি যেন কোথায় আছি নিজে বলতে পারছি না। আর আমার জীবনে যখন এই জিনিসটা আমি দেখলাম যে একমাত্র ঈশ্বরই আমাকে ভালোবাসে, কে আছে আমাকে ভালোবেসে তার পুত্রকে বলিদান করতে পারে। আর এই কথা আমার ভিতরে আসা শুরু করলো, একমাত্র ঈশ্বর আমাকে ভালোবাসে, তার জন্য আমার পাপের জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন, আমাকে উদ্ধার করার জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন। আর এই জিনিসটা আমার জীবনে আসলো। আর পরে যখন দেখলাম যে আমিও তো পাপ করেছি, আমার যে শাস্তি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আমার কোনো যোগ্যতা নেই যে আমি ঈশ্বরের সামনে, পবিত্র ঈশ্বরের সামনে যাই, কিন্তু আমাকে বাঁচানোর জন্য, আমার শাস্তি থেকে মুক্তি করার জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন। যখন আমি এটা দেখলাম, আর তখন আমার ভিতরে আমি অনুতাপ করলাম, আমি কান্না করলাম সেই রাত্রিবেলা যে প্রভু আমি একজন পাপী, আমাকে তুমি ক্ষমা করো, কারণ আমি তোমার বিরুদ্ধে অনেক পাপ করেছি, আমি অনেক লোভ করেছি, আমি অনেক তোমার বিরুদ্ধে, শুধু তোমারই বিরুদ্ধে পাপ করেছি। প্রভু আমাকে ক্ষমা করো, আমি নরকে যেতে চাই না, আমি অনন্ত শাস্তি যেতে চাই না, আমি তোমার রাজ্যে আসতে চাই, আমি তোমার সান্নিধ্যে আসতে চাই। প্রভু তুমি আমাকে সাহায্য করো। আর যখন আমি এরকম করে আমি ঈশ্বরের কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম, নিজেকে অনুতাপ করলাম, এবং প্রভু যীশু খ্রিস্টকে নিজের উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করলাম, এবং আমি যখন আমার সবকিছু আমি খুলে বললাম, আর তখন মনে হচ্ছে যেন আমার সমস্ত বোঝ হালকা হয়ে গেল, আমি যেন ফ্রি হয়ে গেলাম। আমার আর কোনো মানে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, আমার সবকিছু আমার আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। আর সেই রাত্রে আমি আমার প্রভু যীশু খ্রিস্টকে একমাত্র উদ্ধারকর্তা হিসেবে আমি স্বীকার করেছিলাম। আর প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য কালবারি ক্রুশে জীবন দিয়েছিলেন, তিনি মারা গেছেন, গাড়া গেছেন, এবং 3 দিন পরে জীবিত হয়েছেন, এবং তিনি যে প্রতিজ্ঞা করেছেন তিনি আবার আসবেন, আর সেই প্রতিজ্ঞা তিনি আমাদেরকে দিয়েছেন, আর যে আশা তিনি আমাদেরকে দিয়েছেন, আর সেই আশার জন্য আমি সেদিন
প্রভুকে আমার জীবন সমর্পিত করলাম এবং প্রার্থনা করলাম যে প্রভু যেভাবে তুমি আমাকে সাহায্য করেছো তুমি সাহায্য করো যাতে আমিও তোমার জন্য আমি অনেক লোকের কাছে আমি সুসমাচার নিয়ে যেতে পারি। আর সেদিন আমার মনে মনে এই ভাবনা হয়েছিল যে আমি বেঁচেছি, আমার পাড়া প্রতিবেশীকে, আমার আত্মীয় স্বজনকে কে কে সুসমাচার বলবে? কারণ আমাদের আশেপাশে 20 কিলোমিটার 20 কিলোমিটার কেউ বিশ্বাসী নেই, কোনো খ্রিস্টান নেই আমার জানা মতে। আর এই জন্য সেদিনই আমার উদ্ধারকর্তা হিসেবে প্রভুকে স্বীকার করেছিলাম। আর আমি যে অনেক বড়লোক হতে চেয়েছিলাম, কিন্তু প্রভু আমাকে সব থেকে বেশি মহান পজিশন, যে স্থান আমাকে দিয়েছেন স্বর্গরাজ্যে, সব থেকে বড়লোক তিনি আমাকে বানিয়েছেন আজকে প্রভুতে। আর এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর তারপর যখন আমি এই গ্রামে আসলাম, এই গ্রামে এসে প্রভুর বাক্য শুরু করলাম আমার পরিবারের সাথে। আর সবাই তখন আমাকে মারপিট করলো, আমাকে গ্রাম থেকে বের করে দিল। আর তখন প্রভুর বাক্য একটা আমার জীবনে আসছিল, যে গীত সংহিতা 27:10 লেখা আছে যে আমার বাবা মা আমাকে ত্যাগ করিয়াছে, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইয়াছে। আর এই বাক্য যখন আমার জীবনে আসলো, আর আমি প্রভুর প্রচারের কাজ, প্রভুর জন্য কাজ করা শুরু করলাম। আর প্রভু এই অবধি আমাকে সাহায্য করছেন তার কাজ করার জন্য। আর প্রভু আমাকে তার দিন প্রতিদিন তিনি অনুগ্রহ দেখাচ্ছেন, কারণ আমার জীবনকে তিনি বদলে দিয়েছেন। আমার যে আগে যে জীবন ছিল আর সে জীবনকে তিনি বদলে দিয়েছেন। আমার যে আগে যে লোভ ছিল সেই লোভটাকে তিনি বদলে দিয়েছেন। আমার যে আগে আশা ছিল সেই আশাটাকে বদলে তিনি অনন্ত আশা আমাকে দিয়েছেন। আর এই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আর এই ছোট সাক্ষ্য দেওয়ার জন্য প্রভু আমাকে সাহায্য করেছেন, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আপনারা সবাই শুনেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু।